দেখো বন্ধুরা, ইউনিট 20 তে আছে ফুড অ্যান্ড মেলস 2, খাদ্য এবং খাবার 2। অর্থাৎ এখানেও আমরা খাদ্য এবং খাবার সম্পর্কে জানব। ফুড মানে খাদ্য এবং মেলস মানে হচ্ছে খাবার। লেসন 1-2 অর্থাৎ পার্ট 1 থেকে 2। দেখো বন্ধুরা, এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। রিড পড়ো। সার্কল দ্য থিং ড্যাট মিটা ওয়েন। মিতা যেগুলো চায় সেগুলো বৃত্ত করো। বন্ধুরা, সার্কল মানে হচ্ছে বৃত্ত করা, থিঙ্ক মানে হচ্ছে জিনিস, মিতা হচ্ছে এখানে একটি ডায়ালগ আছে, সেখানে মিতা যেগুলো খেতে চাচ্ছে সেগুলো সার্কল অর্থাৎ বৃত্ত করতে বলছে। ওয়েন্ট মানে হচ্ছে চাওয়া। এখানে বন্ধুরা ডায়ালগটি আছে মিতা এবং মাম অর্থাৎ মিতা এবং তার মায়ের মধ্যে। মিতা বলছে, মাম, মা, ডু উই হ্যাভ এনি জুস। মা, আমাদের কি কোনো ফলের রস আছে? মাম, মা বলছে, সরি ডিয়ার, দুঃখিত প্রিয়। সরি মানে দুঃখিত, ডিয়ার মানে প্রিয়। উই ডোন্ট হ্যাভ এনি জুস, আমাদের কোনো ফলের রস নেই। উই মানে আমাদের, ডন্ট এখানে ডু নট সংক্ষিপ্তভাবে এভাবে লেখা হয়েছে। হ্যাভ মানে আছে, আর ডু নট হ্যাভ মানে নেই। অ্যানি মানে কিছু বা যে কোনো। জুস মানে ফলের রস। তখন মা বলছে, ইউ ক্যান হ্যাভ সাম মিল্ক, তুমি কিছু দুধ পান করতে পারো। মিতা, তখন মিতা বলছে, নো থ্যাঙ্কস, না ধন্যবাদ। আই ডোন্ট ওয়েন্ট এনি মিল্ক, আমি কোনো দুধ চাই না। হাউ অ্যাবাউট আইসক্রিম, আইসক্রিম কেমন হবে? অর্থাৎ মিতা ফলের রস, দুধ এগুলো বাদে আইসক্রিম খেতে চাচ্ছে। ডু উই হ্যাভ এনি আইসক্রিম, আমাদের কি আইসক্রিম আছে? অর্থাৎ মিতা আবার তার মাম অর্থাৎ মায়ের কাছে বলছে, আমাদের কি কোনো আইসক্রিম আছে? অর্থাৎ মিতা কিন্তু এখানে বন্ধুরা আইসক্রিম খেতে চাচ্ছে। পাশে আমরা একটি চিকেন মাংসের ছবি, আইসক্রিম এবং গ্লাসে দুধ দেখতে পাচ্ছি। তখন মা বলছে, ওয়েল, ভালো। উই হ্যাভ সাম আইসক্রিম, আমাদের কিছু আইসক্রিম আছে। বাট আই অ্যাম কুকিং ডিনার নাও, কিন্তু এখন আমি রাতের খাবার রান্না করছি। বাট মানে কিন্তু, আই অ্যাম আমি অর্থাৎ মিতার মা, কুকিং মানে রান্না করা বা রান্না করছে। ডিনার মানে রাতের খাবার, নাও মানে এখন। মিতা তার মায়ের কাছে আইসক্রিম চেয়েছিল, আইসক্রিম আছে, কিন্তু মিতার মা এখন রাতের খাবার রান্না করছে। ইউ ক্যান হ্যাভ সাম আইসক্রিম আফটার ডিনার, তুমি রাতের খাবারের পর কিছু আইসক্রিম খেতে পারো। অর্থাৎ মিতার মা বলছে, আগে রাতের খাবার খেতে হবে, তারপর আইসক্রিম খেতে হবে। মিতা, ওকে, ঠিক আছে। হোয়াটস ফর ডিনার, রাতের খাবারের জন্য কি আছে? মাম, চিকেন অ্যান্ড রাইস, মুরগির মাংস এবং ভাত। মা বলছে, রাতের খাবারের জন্য চিকেন মানে মুরগির মাংস আছে, অ্যান্ড এবং রাইস মানে ভাত। তাহলে বন্ধুরা আমাদের প্রথমে বলছিল যে সার্কল দ্য থিংস দ্যাট মিটা ওয়েন, মিটা যে জিনিসটা পছন্দ করে সেটা বৃত্ত করতে বলছিল। মিতা প্রথমে জুস ফলের রস চেয়েছিল, যেটি কিন্তু ছিল না। তারপরে মিতার মা দুধ খেতে বলছিল, দুধও মিতা খেতে রাজি হয়নি। তারপরে মিতা আইসক্রিম খেতে বলছিল, তো এখানে কিন্তু মিতার পছন্দ আইসক্রিম ছিল। তাই এখানে মিতা যেহেতু আইসক্রিম চেয়েছিল, আইসক্রিম আমরা সার্কল করব। বন্ধুরা তারপর দেখো এখানে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার আলোকপাত। বি সাম অ্যান্ড অ্যানি, কিছু এবং যে কোনো। বন্ধুরা সাম মানে হচ্ছে কিছু, আর অ্যানি মানে হচ্ছে যে কোনো অর্থাৎ যে কোনো একটি, আর সাম মানে হচ্ছে কিছু বা অল্প পরিমাণে। ইউজ অফ অ্যানি, বন্ধুরা অ্যানি কোথায় ব্যবহার হবে এবং ইউজ অফ সাম অর্থাৎ সাম কোথায় ব্যবহার হবে সেটি আমরা এখানে জানবো। এখানে বলা হয়েছে কোশ্চেন স্টেটমেন্ট। স্টেটমেন্ট মানে হচ্ছে বিবৃতি, অর্থাৎ যখন কোনো প্রশ্নবোধক বিবৃতি থাকবে তখন আমরা অ্যানি ব্যবহার করব। অ্যানি মানে যে কোনো। এখানে একটি উদাহরণ দেয়া আছে, ডু উই হ্যাভ অ্যানি মিল্ক, আমাদের কি কোনো দুধ আছে?
এখানে কোশ্চেন প্রশ্ন করা হয়েছে, তাই মিল্কের আগে অ্যানি বসেছে। অ্যানি আরেকটি ক্ষেত্রে বসে, সেটি হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট, অর্থাৎ না বোধক বিবৃতি। নেগেটিভ মানে না বোধক, অর্থাৎ কোনো বাক্য যদি না বোধক থাকে, যেমন এখানে একটি উদাহরণ আছে, আই ডোন্ট ওয়ান্ট অ্যানি মিল্ক, আমি দুধ চাই না। এখানে না চাওয়ার কথা বলেছে, এটি একটি না বোধক, সেক্ষেত্রে মিল্কের আগে অ্যানি বসেছে। আর বন্ধুরা সাম কোথায় বসে? এখানে হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট, অর্থাৎ হা বাদক বিবৃতিতে কিন্তু সাম বসে। পজিটিভ মানে হচ্ছে হা বাদক। আই ওয়ান্ট সাম আইসক্রিম, আমি কিছু আইসক্রিম চাই। তাহলে বন্ধুরা যদি প্রশ্নবোধক এবং যদি না বোধক থাকে সেক্ষেত্রে অ্যানি বসবে, আর যদি পজিটিভ বা হা বোধক থাকে সেক্ষেত্রে কিন্তু সাম বসবে। দেখো বন্ধুরা সিতে আছে পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ বা দুজন মিলে কাজ করা। আস্ক ইওর পার্টনার হোয়াট ইন হিজ অর হার ব্যাগ, তোমার সঙ্গীকে জিজ্ঞেস করো তার থলেতে কি আছে। বন্ধুরা এখানে হিজ অবলিক দিয়ে হার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তোমার সঙ্গী ছেলে বা মেয়েও হতে পারে। ইউজ সাম অ্যান্ড অ্যানি, সাম এবং অ্যানি ব্যবহার করতে বলছে। সাম মানে কিছু আর অ্যানি মানে হচ্ছে যে কোনো। দেখো বন্ধুরা এই ছেলেটি বলছে, ডু ইউ হ্যাভ অ্যানি বুকস ইন ইউর স্কুল ব্যাগ, তোমার বিদ্যালয়ের থলেতে কি কোনো বই আছে। বন্ধুরা এখানে কিন্তু প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন করলে কিন্তু অ্যানি বসবে। এখানে দেখো বুকস এর আগে অ্যানি বসেছে। এই মেয়েটি উত্তর দিচ্ছে ইয়েস, হ্যাঁ, আই ডু, আমার আছে, অর্থাৎ এই মেয়েটির ব্যাগে বই আছে। আই হ্যাভ 3 বুকস ইন মাই স্কুল ব্যাগ, আমার বিদ্যালয়ের থলেটিতে 3টি বই আছে। দেখো বন্ধুরা এখানে আছে লেসন 3-4, অর্থাৎ পার্ট 3 থেকে 4। দেখো বন্ধুরা এখানেও আছে ফুড অ্যান্ড মেলস, খাদ্য এবং খাবার, 2 অর্থাৎ 2। দেখো বন্ধুরা এতে আছে কমপ্লিট দ্য ডায়ালগ উইথ সাম অ্যান্ড অ্যানি, কথোপকথনটি সম্পন্ন করো সাম এবং অ্যানি ব্যবহার করে। বন্ধুরা সাম মানে হচ্ছে কিছু আর অ্যানি মানে হচ্ছে যে কোনো। বন্ধুরা আগের লেসনে কিন্তু আমরা শিখেছি, অর্থাৎ সাম কোথায় বসবে এবং অ্যানি কোথায় বসবে। সাম বসে সাধারণত প্রশ্নবোধক বাক্যে এবং না বোধক বাক্যে, আর অ্যানি বসে পজিটিভ অর্থাৎ হা বোধক বাক্যে। বন্ধুরা এখানে জয়া এবং রাতুলের মধ্যে কথা হচ্ছে এবং এখানে কিন্তু কিছু ফিল ইন দ্য গ্যাপস আছে, এগুলোই আমাদের সাম অথবা অ্যানি ব্যবহার করে পূরণ করতে হবে। তো এগুলো আমরা এখন পূরণ করব। দেখো বন্ধুরা প্রথমে জয়া বলছে উই নিড টু গো শপিং, আমাদের কেনাকাটা করতে যা প্রয়োজন। উই মানে আমাদের, নিড মানে প্রয়োজন, টু গো মানে যেতে, শপিং মানে হচ্ছে কেনাকাটা। লুক ইন দ্য ফ্রিজ, ফ্রিজের দিকে তাকাও। আর দেয়ার অ্যানি এগস, সেখানে কি কোনো ডিম আছে। অর্থাৎ বন্ধুরা এখানে ফাঁকা ঘরে অ্যানি বসবে, কারণ আর দেয়ার অ্যানি এগ এটি কিন্তু একটি প্রশ্নবোধক বাক্য, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দেয়া আছে, প্রশ্নবোধক বাক্য হলে অ্যানি বসবে। আর দেয়ার অ্যানি এগস, সেখানে কি কোনো ডিম আছে, অর্থাৎ ফ্রিজে কোনো ডিম আছে কিনা সেটা জয়া জিজ্ঞাসা করছে। তখন রাতুল বলছে ইয়েস, হ্যাঁ, দেয়ার আর, সেখানে আছে, অর্থাৎ ডিম আছে। বাট দেয়ার ইজেন্ট অ্যানি মিল্ক, কিন্তু সেখানে কোনো দুধ নেই। বন্ধুরা দেখো এখানে আমরা অ্যানি বসিয়েছি, কারণ এটি কিন্তু বন্ধুরা না বোধক বাক্য, অর্থাৎ ইজেন্ট, ইজ নট, এভাবে নট না বোধক বাক্য হলে অ্যানি বসবে। তখন জয়া বলছে ওকে, ঠিক আছে। ডু উই হ্যাভ অ্যানি জুস, আমাদের কি কোনো ফলের রস আছে। বন্ধুরা এটিও প্রশ্নবোধক বাক্য ছিল, তাই আমরা অ্যানি বসিয়েছি। রাতুল নো, না, উই ডোন্ট, আমাদের নেই। উই অলসো নিড চিজ, আমাদের আরো পনির দরকার। বন্ধুরা চিজ মানে হচ্ছে পনির, যেটি দুধ দিয়ে এক ধরনের খাদ্য তৈরি করা হয়। উই ডোন্ট হ্যাভ অ্যানি চিজ, আমাদের কোনো পনির নেই।
বন্ধুরা এক্ষেত্রেও দেখো ডোন্ট অর্থাৎ ডু নট নাবোধক বাক্য থাকায় অ্যানি বসেছে। তারপর বন্ধুরা জয়া বলছে ওকে ঠিক আছে, উই ডোন্ট হ্যাভ অ্যানি পাপায়া অর কোকোনাট, আমাদের কোনো পেঁপে অথবা নারকেল নেই। এক্ষেত্রেও বন্ধুরা ডু নট অর্থাৎ নাবোধক বাক্য ছিল তাই অ্যানি বসিয়েছি। রাতুল বলছে বাট উই হ্যাভ সাম ম্যাঙ্গোস, কিন্তু আমাদের কিছু আম আছে, অ্যান্ড উই হ্যাভ সাম স্ট্রবেরিজ, এবং আমাদের কিছু স্ট্রবেরিজ আছে। এক্ষেত্রে বন্ধুরা সাম বসিয়েছি কারণ এগুলো কিন্তু প্রশ্নবোধক বাক্য না বা নাবোধক বাক্য না, এগুলো পজিটিভ স্টেটমেন্ট অর্থাৎ হাবোধক বিবৃতি, তাই এক্ষেত্রে আমরা সাম বসিয়েছি। বন্ধুরা এখন আমরা বি দেখব। বিতে আছে রিড দ্য ডায়ালগ, সংলাপটি পড়ো। অর্থাৎ বন্ধুরা উপরে যে সংলাপটি ছিল এটি তোমাদের পড়তে বলছে। সার্কেল দ্য থিংস দ্যাট জয়া অ্যান্ড রাতুল আর গোয়িং টু বাই, জিনিসগুলো বৃত্ত করো যেগুলো জয়া এবং রাতুল কিনতে যাচ্ছে। বন্ধুরা সার্কেল মানে হচ্ছে বৃত্ত করা, থিংস মানে জিনিসগুলো, জয়া এবং রাতুল এর কথোপকথন আমরা আগেই পড়েছি। গোয়িং মানে যাচ্ছে, বাই মানে কেনা, অর্থাৎ তারা কিনতে যাচ্ছে। বন্ধুরা জয়া এবং রাতুল কিন্তু দুধ কিনতে যাচ্ছিল কারণ তাদের দুধ ছিল না কিন্তু ডিম ছিল। তারপরে জুস, তাদের কোনো জুস ছিল না, জুস কিনতে যাচ্ছিল। তারপরে পনির ছিল না, পনির কিনতে যাচ্ছিল। এবং পাপায়া অ্যান্ড কোকোনাট, এগুলো তাদের প্রয়োজন ছিল। তাহলে এগুলো আমরা সার্কেল করেছি। তারপর দেখো বন্ধুরা সিতে আছে পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ। অ্যাক্ট দ্য ডায়ালগ ফ্রম অ্যাক্টিভিটি এ, কার্যকলাপ এ থেকে সংলাপটি অভিনয় করো। অর্থাৎ বন্ধুরা কার্যকলাপ এ তে জয়া এবং রাতুলের ভিতর যে ডায়ালগটি ছিল এটি তোমাদের দুজন মিলে অভিনয় করতে বলেছে। অ্যাক্ট মানে অভিনয় করা, ডায়ালগ মানে সংলাপ বা কথোপকথন, অ্যাক্টিভিটি মানে কার্যকলাপ। ইউজ আদার ফুড, অন্য খাবার ব্যবহার করে, দ্যাট ইউ নো তোমার জানা, অর্থাৎ তোমার জানা অন্য খাবার ব্যবহার করে ডায়ালগটি অভিনয় করতে বলছে। রাইট ইউর শপিং লিস্ট ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার অনুশীলন বইতে তোমার কেনাকাটার তালিকা লেখো। বন্ধুরা রাইট মানে হচ্ছে লেখা, ইউর মানে তোমার, শপিং মানে হচ্ছে কেনাকাটা, লিস্ট মানে তালিকা, ইন মানে ভেতরে, ইউর মানে তোমার, এক্সারসাইজ মানে হচ্ছে অনুশীলন, বুক মানে বই। অর্থাৎ তুমি যে জিনিসগুলো কিনবা সেগুলো তোমার একটি শপিং লিস্ট অর্থাৎ কেনাকাটার তালিকায় লিখতে বলছে। আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।